নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে অন্যরকম রেসিপি নিয়ে। আজকে রান্না দেখাবো না, আমি আজকে তালের বড়া করব, সেটাই আমি দেখাবো। তালের বড়ার জন্য এখানে তালের ক্ষীর করা আছে। এখানে আমি তালের ক্ষীরটা নিয়ে নিলাম। তাল চিপে রস বের করে ক্ষীর তৈরি, তালের রস বের সব রেডি করে নিলাম। এখানে তালের আমি টা দিলাম। এখন চালের গুঁড়ো দেব। আমি আগে মেখে নিই, আমি পরে দেখব, তারপর লাগলে আমি পরে দেব। আর এখানে অল্প আটা দেবো, এতটা আটাও দেব না। অল্প আটা, এখানে হলো পরিমাণ মতো চিনি, যে যেরকম বানাবে সেরকম যতটা পরিমাণ। আর একটা গোটা নারকেল কোড়া দিয়ে আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিই ভালো করে, তারপর আমি আসছি। তাল মাখা হয়ে গেছে, মেখে আমি 10-15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম চিনিটা গলার জন্য। এখানে তেলও গরম হয়ে গেছে, এখন এক এক করে বড়াগুলো ভেজে নেব। এতটুকু ভালো করে এগুলো লাল করে আমি ভেজে নেব। বড়াগুলো হয়ে গেছে, এই যে বড়াগুলো সবই লাল লাল করে সবগুলো বড়া আমি ভেজে উঠাবো। একদম গোল গোল হয়ে তালের বড়া আমি প্রথমে একবার ভাজছিলাম, তখন একদম পাতলা হয়ে গেছিলো। তালের বড়াটা আমি প্রথমে ভাজতে পারতাম না, তাই আমি শাশুড়ি মার কাছ থেকে শেখা। খুব ভালো বানায় তালের বড়াটা। এভাবে আমি প্রায় প্রত্যেকটা বড়াই আমি লাল লাল করে এভাবে ভেজে উঠাবো। তো কেমন লাগলো আমার তালের বড়া রেসিপি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অন্য দিন আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে। তো আমি আজকে এখানে আমি ভিডিও শেষ করছি। আর বড়াগুলো আমি এক এক করে প্রত্যেকটা বড়া ভেজে নেব, অনেক টাইম লাগবে। আমি এখানে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।